ফেরেশতারা বলছিল, আল্লাহ তুমি মানুষ তৈরি করো না, এরা বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ বলছিলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না। মানুষ কি করে, তোমরা সারা দিন রাত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আমার গুণ কীর্তন করো, আর আমার মানব যদি কি করে, এত কর্মব্যস্ততায় থাকে, এত পেরেশানিতে থাকে, তারপরে একবার যদি সুবহানাল্লাহ বলে, তোমার সারা দিনের তসবির সে তার মর্যাদা বেশি। সারা দিনের তসবির সে, বলে আল্লাহ এটা কি হয়? বলে এটা কেমনে হয়? বলে আমি মানুষকে যে সমস্ত মানবীয় গুণাবলী দিয়েছি, কাম, ক্রোধ, হিংসা, লিপ্সা, লোভ, লালসা, পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ, এইগুলো যদি তোমাদের মধ্যে থাকতো, তোমরা একবারও আমার নাম নিতে পারতে না। বলে তাই নাকি? এটা হইতে পারে, তাহলে আমাদের মাঝে আপনি কি করেন, এই গুণাবলী দেন, দেখা যাক আমরা আপনার একটাও কি করব না, অবাধ্য চরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন হারুত আর মারুত নামে নবী সুলাইমান আলাইহিস সালামের সময় দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, যেটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত মারুত। নবী সুলাইমানের সময় এই দুই ফেরেশতা হারুত আর মারুত কি করে, বিচার, নবী সুলাইমানের ইন্তেকালের পর মানুষের মাঝে বিচার ফায়সালা করে, মানবীয় গুণাবলী সব দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন। দিনে বিচার কার্য করে, রাত্রে ইসমে আজম পড়িয়ে আসমানে উঠিয়ে যায়। এরকম একদিন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য জোহরা নামে এক সুন্দরী মহিলাকে তাদের কাছে বিচার নিয়ে প্রেরণ করেন। এই বিচার নিয়ে জোহরা কি করে, প্রত্যেক আসে, আর এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তার রূপ দিয়েছিলেন। এই হারুত আর মারুত কি করে, তার দিকে দেখিয়ে এত আকৃষ্ট হয়ে যায়, তাকে পাওয়ার জন্য প্রত্যেক দিন বিচার শেষ পর্যায়ে দেরি করে, আর কয় আগামী দিনে আসেন। এইভাবে অনেক দিন তাকে বিলম্বিত করে। একদিন বলিয়ে ফেলছেন জোহরা যে তোমরা আমাকে এরকম কেন বিরক্ত করো, আমার বিচার তোমরা কেন গ্রহণ করো না, যে কি তোমাদের মনস্কামনা, কি তোমাদের উদ্দেশ্য বলো দেখি। বলে তোমার বিচার আমরা ঠিকই করব, তুমি যদি আমাদের সঙ্গে বিবাহে রাজি হয়ে যাও তাহলে কি করব, তোমার বিচার আমরা সঠিক বিচার করব, কর্তৃপক্ষকে হারিয়ে দিব। যাই হোক, অনেক কথা আছে তাফসীরে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে। এই হারুত আর মারুত যখন কি করলেন, জোহরার সঙ্গে কন্টাক্ট হয়ে গেল, তখন কি করে, এই কথা রাজি হয় না জোহরা। বলে আমার কিছু শর্ত আছে। বলে কি শর্ত আছে? বলে আমাকে ইসমে আজম শিখাইতে হবে। বলে ঠিক আছে, তোমাকে ইসমে আজম শেখানো হবে। এরপরে ইসমে আজম যখন শেখানো হয়েছে, এই বিচার কার্য এর করবে এবং তাকে পাওয়ার জন্য শেষ লালসা তার সঙ্গে মিলিত হবে। এবারে হারুত আর মারুত কি করলেন, ইসমে আজম শিখাইয়া দিলেন। এরপরে বলছেন, আমি হচ্ছি দেবদেবীর আরাধনা করি, আমার ঘরে অনেক মূর্তি আছে, তোমাদেরকে সেজদা করতে হবে। বলে ঠিক আছে, তাও করলাম। এরপরে বলছেন, তোমাদেরকে মদ পান করতে হবে। বলে মদ পান তো গোনার কাজ। বলে আমার সঙ্গে মিলিত হইতে গেলে যদি মদ পান না করো, তোমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। তারপরে তারা যখন মদ পান করেছে, এরপরে বলছে, আমাকে যদি বিবাহ করতে চাও, আমি তো বিবাহিত নারী, আমার পাশের ঘরে আমার স্বামী শায়িত আছে, আমাকে বিবাহ করতেছে না, আমার স্বামীকে তোমাকে হত্যা করতে হবে। বলে কি, তারপরে হত্যা করে ফেলছেন। যখন হত্যা করে ফেলছেন, তখন এই ইসমে আজম পড়িয়ে জোহরা সেতারা নামের তারকা, যেটা এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, আসমানে উঠিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে হারুত আর মারুত লজ্জিত হয়ে যায়, আল্লাহ আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারি নাই যে মানবীয় গুণাবলী হলে আমরা এই হব। তখন আল্লাহ পাক আর দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলছেন, এরা দুনিয়ার শাস্তি চায় না আখিরাতের শাস্তি চায়? আল্লাহ পাক, এই ফেরেশতারা তো জানে তারা আল্লাহর নিকটবর্তী থাকেন, এরা দুনিয়ার শাস্তি চেয়েছেন। বলে আমরা আখিরাতের শাস্তি চাই না। তাফসীর এসেছে, এই বাবেল শহর, ইরাকের একটা বাবেল শহরে কোনো এক জায়গায় কোথায় সেখানে রেখে দিয়েছেন, আর দুইজন ফেরেশতা পা দুইটা উপরে, মাথা দুইটা নিচে লটকায় কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। এই শাস্তি তারা কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ।